হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য ক্লাস 9-এ জিওগ্রাফি সাজেশনে নিয়ে চলে এসেছি। আগের দিন তোমরা হিস্ট্রি সাজেশন নিশ্চয়ই পেয়ে গেছো, আজ জিওগ্রাফি সাজেশন। প্রত্যেক ভিডিওর মতো আমি ফার্স্টে তোমাদের সিলেবাসটা বলবো আর কোয়েশ্চেন প্যাটার্ন বলবো, তারপর আমি সাজেশন দেবো। ওকে, সো সব স্কুলের কোয়েশ্চেন প্যাটার্ন সেম নাও হতে পারে, কারণ এটা স্কুলের কোয়েশ্চেন, মানে স্কুল কোয়েশ্চেন করবে, বোর্ডের কোয়েশ্চেন না। কিন্তু বোর্ড যে সিলেবাসটা দিয়েছে, বোর্ডের কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের বলে দিচ্ছি, সেই হিসাবে কোয়েশ্চেন করে তো খুবই ভালো। সব পারার কথা, তাহলে সব পারার কথা মানে সব এমনিও পারবে, ওটা বলছি না। সুবিধা হবে তোমাদের, এখন বলে দিচ্ছি বোর্ডের কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম হয় আর কোয়েশ্চেন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরে কোয়েশ্চেন আসবে। ফার্স্ট চ্যাপ্টার গ্রহরূপে পৃথিবী, এখান থেকে তোমাদের টোটাল তোমাদের একটু দাঁড়াও, আমি তো নর্মাল এমসিকিউ যেমন আমি বলছিলাম ওরকমই বলছি। এমসিকিউ যে এম দিয়ে দেখি, এসএকিউ এস দিয়ে, আর 2 মার্কের কোয়েশ্চেন 2 দিয়ে, আর 3 মার্কের কোয়েশ্চেন আর 5 মার্কের কোয়েশ্চেন। ওকে, এরকম কোয়েশ্চেন আছে তোমাদের। ফার্স্টে তো এমসিকিউ আসবে ফার্স্ট চ্যাপ্টার থেকে দুটো, এসএকিউ আসবে দুটো, 2 মার্কের কোয়েশ্চেন আসবে দুটো, 3 মার্কের কোয়েশ্চেন আসবে একটা, 5 মার্কের কোয়েশ্চেন অপশনাল। ঠিক আছে, এখান থেকে একটা আসতে পারে, সেকেন্ড চ্যাপ্টার থেকে একটা আসতে পারে। সেকেন্ড চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবে দুটো, এটা আসবে 3টে, এটাও দুটো আসবে, এটাও একটা আসবে। ওকে, এবার একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ভারতের সম্পদ। তোমাদের ভারতের সম্পদ থেকে মানচিত্র আসবে 5 নম্বরের গভর্নমেন্টের সিলেবাস অনুযায়ী, আর এমসিকিউ 3টে আসবে, 3টে এসএকিউ আসবে, দুটো তোমাদের 2 মার্কের কোয়েশ্চেন আসবে, 3 মার্কের কোয়েশ্চেন একটা আসবে, আর 3 মার্কের কোয়েশ্চেন দেখতে পাচ্ছ 3টে হচ্ছে 9 নম্বর, 3 নম্বরের কোয়েশ্চেন আছে, আর 5 নম্বরের কোয়েশ্চেন এখান থেকে কোনো দেওয়া হবে না। সরি 5 নম্বরের কোয়েশ্চেন দেওয়া হবে এখান থেকে। এই 3খানা 5 নম্বরের কোয়েশ্চেন আসবে না এখান থেকে, দুটো 5 নম্বরের কোয়েশ্চেন আসবে, সেখান থেকে একটা 5 নম্বরের করতে হবে। এর এখানে তিনটে করতে হবে, 9 নম্বর হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে তোমাদের 6 নম্বর, এখানে 8 নম্বর, এখানে 7 নম্বর। ওকে, এরকম কোয়েশ্চেন প্যাটার্ন। আর 5 নম্বরে আছে তোমাদের মানচিত্র, টোটাল হয়ে যাচ্ছে তোমাদের 40 মার্ক। ওকে, এরকম কোয়েশ্চেন আসবে। এবার সিলেবাস সব জায়গায় সেম নাও হতে পারে, কোনো কোনো স্কুলে এক্সট্রা চ্যাপ্টার দিয়ে দেয়, সেটা বলতে পারছি না আমি এখন। ওকে, ফার্স্টে তো 5 মার্কের কোয়েশ্চেন দেখে নাও। ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি একটাই এনেছি, বেশি ঘাঁটার দরকার নেই, ফার্স্টে একটাই করে নাও, কারণ বেশি দিলে তোমাদের টাইম হাতে নেই অতটা। থার্ড সামেটিভ যখন সাজেশন দেবো তখন আমি অনেকগুলো কোয়েশ্চেন দেবো, তখন ওটা মেন ইম্পর্টেন্ট। তো আমি ফার্স্টে যদি একটাই কোয়েশ্চেন নিয়েছি, এটা এসে গেলে ভালো, না হলে আরও ভালো। ওকে, 5 মার্কের কোয়েশ্চেন যদি দুটো পাবে তোমরা, দুটো কোয়েশ্চেন পাবে, দুটোর মধ্যে একটা করতে হবে। আমি যে সাজেশনটা নিয়েছি এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সাজেশন, বলছি না যেগুলোই আসবে, কিন্তু এগুলো আসে চান্স বেশি। ওকে, তারপর আমি যে দুটো 5 মার্কের কোয়েশ্চেন বলবো, মানে আরও পরের চ্যাপ্টারগুলো থেকে বলবো, আশা করছি একটা কমন পাবেই, এটা আমি দেখেছি আসে এখান থেকে। ওকে, এই কোয়েশ্চেনটা করে নিতে যাও। বলেছে যে চিত্রসহ, ওকে এটা ওয়ার্ডটা খেয়াল করবে, চিত্রসহ বিষয়গুলির মধ্যে পৃথিবীর গোলীয় আকৃতি প্রমাণ দাও, দিগন্তরেখা ধ্রুবতারা। ওকে, 3 মার্কের কোয়েশ্চেন জিওড, এটা জিওড হবে না, জিওড হবে, যেন তোমরা জিওড পড়েছো। ও ধারণাটা বলতে হবে, জিপিএসের ব্যবহার লেখো, ভেরি ইম্পর্টেন্ট। নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন দেখা যায় না, বুঝিয়ে লেখো। কেন নিরক্ষীয় অঞ্চলটা, এই নিরক্ষী যে অঞ্চলটা, এই অঞ্চলে ঋতু পরিবর্তনটা বোঝা যায় না কেন, এটা আমাকে বুঝিয়ে লিখতে হবে। ওকে, মহাবিশ্ব জলবিশ্বের মধ্যে পার্থক্য লেখো, নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কেন। এটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। ওকে, এগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন, বুদ্ধিদীপ্ত কোয়েশ্চেন, বইয়ের ডাইরেক্ট উত্তর পাবে না, তোমাদের একটু বানিয়ে লিখতে হবে। ওকে, কুলিং গ্রহ বামন গ্রহ পার্থক্যটা ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পুরো বইয়ের পার্থক্য লেখা আছে, পুরো মুখস্থ করে যাবে, হেরে যাবে। 2 মার্কের কোয়েশ্চেন দেখো, এখান থেকে কয়েকটাই আছে, বেশি কমন পাইনি এখান থেকে, মানে বেশি রিপিট খায় না, এগুলোই বেশিরভাগ সময় আসে। সৌরজগতে অন্তস্থ বৈশিষ্ট্য গ্রহগুলির মধ্যে পার্থক্য লেখো, জিপিএস রিসিভার কী, অভিজ্ঞতাগুলো কী, জিওট কী। এই কয়েকটা কোয়েশ্চেন বাদ দিলে চলবে না, এই কয়েকটার মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলছি একটা না একটা কোয়েশ্চেন কমন পাবেই। এটা দেখা গেছে, হতে পারে কোনো স্কুল হয়তো এলো না, যেহেতু স্কুলে আলাদা কোয়েশ্চেন হয়, মাধ্যমিক হলে তোমাদের বলতে দিতাম আসবেই আসবে। ওকে, কিন্তু স্কুলের কোয়েশ্চেন যেহেতু আমি শিওরলি বলতে পারছি না, সো 3টে করতে হবে তোমাদের, 6টা তোমাদের 2 মার্কের কোয়েশ্চেন হয়তো দেওয়া থাকবে, তোমাদের 2 মার্কের কোয়েশ্চেন দেওয়া থাকবে হচ্ছে 7টা দেওয়া থাকবে, 7টার মধ্যে তোমাদের 6টা করতে হবে। ওকে, একটা এক্সট্রা দেওয়া থাকবে। পৃথিবীর গতিসমূহ সেকেন্ড চ্যাপ্টার, তোমাদের 5 মার্কের কোয়েশ্চেন দেখে কী করবে দেখে নাও। 5 মার্কের কোয়েশ্চেন করবে যে একটা হচ্ছে অধিবর্ষ কিনা তুমি কীভাবে বুঝবে একটা বছর তোমাদের অধিবর্ষ লিপিয়ার কিনা বুঝবে কী করে। উপযুক্ত চিত্রসহ ঋতু পরিবর্তনের কারণে ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর কোয়েশ্চেন সেটে পাওয়া যায়, মানে প্রচুর স্কুলের কোয়েশ্চেন আসে এটা। পৃথিবীর পরিক্রমণ গতি 5টি ফলাফল উল্লেখ করে, এটাও ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 3 মার্কের কোয়েশ্চেন কোরিবল হয়ে গেছে, কোরিওলিস বল হবে, এটা কোরিওলিস বল।
কোরিওলিস বল প্রভাব, বায়ু প্রবাহ সমুদ্র স্রোতকে প্রভাবিত করে। কোরিওলিস বলের প্রভাবে বায়ু প্রবাহ আর সমুদ্র স্রোত প্রভাবিত হয়, এটা তুমি ব্যাখ্যা করতে হবে কীভাবে প্রভাবিত হচ্ছে। পৃথিবীর দৈনিক গতি বার্ষিক গতির মধ্যে পার্থক্য লেখো, মানব জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো কোয়েশ্চেন। ওকে, এখানে পুনর্ভব অপুনর্ভব সম্পদ তিনটি পার্থক্য, এটা ভারতের সম্পদ চ্যাপ্টারের কোয়েশ্চেন, এটা এখানে হবে না, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এখানে হবে না। ভারতের সম্পদ এটা ইম্পর্টেন্ট করে যাবে, এটা করে যাবে। পৃথিবী আহ্নিক ও বার্ষিক গতির মধ্যে তুলনা করে, ভেরি ইম্পর্টেন্ট। কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি বাদ দেবেন এই দুটো কোয়েশ্চেন। ওকে, 2 মার্কের কোয়েশ্চেনে যদি বলি, বিভিন্ন স্থানে বিভিন্ন সময় সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আবর্তন গতি কাকে বলে, মেরু প্রবাহ কি করে সৃষ্টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রবি মার্ক কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপচয়ন অনুসূর কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বায়ু প্রবাহ সম্পর্কিত পেলে নয় এটা, ওকে, ফেরেলে প্রিন্টিং মিস্টেক, ফেরেলের সূত্র, ফেরেলের সূত্র ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেরেলের সূত্র এবছর মানে তোমাদের স্কুলে। এরপর আছে কোরিওলিস বল কাকে বলে, কোরিওলিস বলটা পড়ার উপর এডিট রাখবে। অধিবর্ষ কি, দিগন্ত রেখা কি, উষা ও গদলি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছায়াবৃত্ত কাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবী অ্যালবেডো কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এইটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু মেনলি ক্লাস 10 আছে, এটা ক্লাস 9 ওটা দেয় না, তো না করেও যেতে পারো। লাস্ট ভারতের সম্পদ, ভারতের সম্পদ থেকে তোমরা কি রূপে সম্পদের কার্যকারিতা ব্যাখ্যা করো, ভালো করে রেডি রাখবে এটা। জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ পার্থক্য লেখো, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু নাও আসতে পারে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সম্পদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, তাপবিদ্যুতের তুলনায় জলবিদ্যুৎ পরিবেশ বান্ধব, উক্তিতে ব্যাখ্যা করো। তাপবিদ্যুৎ থেকে জলবিদ্যুৎ পরিবেশ বান্ধব কেন, এটা তোমাদের ব্যাখ্যা করতে হবে একটুখানি হালকা করে। পূর্ব ভারতে অধিক সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণ কি, সম্পদের সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি লিখতে হবে। তাপবিদ্যুৎ উৎপাদন 3টি অসুবিধা লেখো, যে কোনো 2টি অপ্রচলিত শক্তি ব্যবহারের ক্ষেত্রগুলি উল্লেখ করো। মানে তোমাদের নিজে থেকে কয়েকটা অপ্রচলিত শক্তি বলতে হবে, আর সেগুলি কোথায় ব্যবহৃত হচ্ছে সেগুলি আমাকে উল্লেখ করতে হবে। দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদন বেশি হয় কেন, ওকে। এবার 2 মার্কের কোশ্চেন আসা যায়। বায়ু শক্তির উৎপাদন এত দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে কেন, জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয় কেন, অপরচিত শক্তির 2টি সুবিধা লেখো, উড়িষ্যার 2টি কয়লা উত্তোলন অঞ্চলের নাম লেখো, তার কেন্দ্রের নাম লেখো। অঞ্চল হবে না, এটা মেনলি কেন্দ্রের নাম লিখতে হবে তোমাদের, কেন্দ্রের নাম। অঞ্চলে দিতে পারে, রেয়ার দেয়, খুব বেশি দেয় না। নিরপেক্ষ উপাদান কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট। ম্যান ও ম্যানের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। সাগর সম্রাট, সাগর বিকাশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো হার্ড কোয়েশ্চেন হলে এই কোয়েশ্চেনগুলো দেয়। তাহলে হয়ে গেল আমাদের আজ সাজেশান। তো সবকটা সাবজেক্টকে সাজেশান দিয়ে দিলাম, বাংলা ইংলিশ ছাড়া, অঙ্কটা দেবো পরের দিন। সো দেখা হচ্ছে তারপরে ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, রোজই বলি জানাতে আছে তোমাদের, লাইক করে দিও। আর কতটা সাজেশান থেকে কমন এলো সেটা তোমরা একটু কমেন্টে বলো, ওকে। বাই বাই।